এই রুটের আসলে একটা সৌন্দর্য আছে, যেটা সবাই তো জানি আমরা। অনেক সুন্দর একটা দুপাশে দুটো পাহাড়, মাঝখানের রাস্তাটা হচ্ছে বাইজিৎ লিং রোড বরাবর আমার একটা পছন্দের জায়গা। সবাইকে একটা রিকোয়েস্ট, সবাই পারলে সুযোগ থাকলে ঘুরবেন। আর আমাদের চট্টগ্রাম তো বলতে গেলে অসাধারণ, দেখার মতো অনেক কিছু আছে। আপনারা আসুন, দেখে যান আমাদের চট্টগ্রামটা, একটু ঘুরুন, খুব ভালো লাগবে, খুব ভালো কিছু পাবেন। আমাদের বলতে গেলে সৃষ্টিকর্তা আমাদের চট্টগ্রামকে একেবারে দুহাত দিয়ে ভরিয়ে দিয়েছে। প্রকৃতি এবং সমুদ্র বলেন, পাহাড় বলেন, অনেক কিছু আছে। তো এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম শহরের খুব নিকটে একটা নতুন রুট, যেটা এই রোডটার কারণে অনেকটা যানজট মুক্ত হয়ে গেছে শহর। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে ঢাকা থেকে খুব সহজে এদিক দিয়ে নগরীতে প্রবেশ করা যায়, এবং কি মানুষের জন্য টাইমটাও বেঁচে গেল। আর খুব সহজে আমরা যাতায়াত করতে পারতেছি। ঢাকা থেকে সহজে আমরা চাইলে এই লিং রুট দিয়ে ঢুকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কাপ্তাই, রাঙ্গুনি আমরা খুব সহজে যেতে পারি। চট্টগ্রাম শহরের প্রথম বাইপাস সড়ক হচ্ছে এই বাইজিৎ লিং রোড। এই রোডের দৈর্ঘ্য হচ্ছে 6 কিলোমিটার। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট থেকে শুরু হয়ে নগরের শেষ সহায় এলাকায় এসে শেষ হয়েছে। 2015 সালে শুরু হয় সড়কটির নির্মাণ কাজ এবং 2020 সালে এসে শেষ হয় এর নির্মাণ কাজ। আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখি দর্শক আপনাদের। এই রুটটি বিশাল ও অনেক সোজা হওয়ায় গাড়িগুলো অনেক স্পিডে চলে। তাছাড়া এই রোডে কোনো ট্রাফিক সিগন্যালও নেই। সো এই রোডে ভ্রমণ করতে গেলে একটু সাবধানে থাকবেন। আর বাইকার ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই রোডে বাইক রাইড করার সময় যথেষ্ট সাবধানতা ও সেফটি মেনে রাইড করবেন। চলুন দর্শক, এবার আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এই রোডের শুরু থেকে শেষ অবধি। প্রকৃতি এবং কি প্রযুক্তির সমন্বয়ে এই রোডটা। কারণ প্রকৃতি যদি এরকম পাহাড় না দিত, হয়তো বা আমরা চট্টগ্রামের মধ্যে এরকম একটা রোড পেতাম না। সেই সাথে প্রযুক্তির ছোঁয়াতে বলতে গেলে আমাদের এই 4 লাইনের রোড খুব সুন্দর। পরিশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি তো মোটামুটি ভিডিও নিয়ে কাজ করতেছি এখন। আগামীতে খুব ইচ্ছা আছে, মানে আরও ভালো ভালো ভিডিও করে দেওয়ার। সে সাথে আমার চট্টগ্রামটা সম্পূর্ণ ঘুরার একটা ইচ্ছা পোষণ করে আমি, যদি সুযোগ পাই চেষ্টা করবো আমার চট্টগ্রামটা খুব ভালোভাবে ঘুরার জন্য। এবং এরপরে যদি সুযোগ থাকে তাহলে আমি আমার দেশটা খুব ভালোভাবে একবার ঘুরে দেখবো। সেটা আমার ইচ্ছা আছে আর কি। দেখি কতটুকু যেতে পারি। যদি হয়তো আপনাদের সাপোর্ট, ভালোবাসা বা আশীর্বাদ থাকলে হয়তো আমার এই স্বপ্নটা একদিন সত্যি হবে।
ঠিক আছে, আর কিছু বলবো না, দেখি সৌন্দর্যটা আপনাদেরকে উপভোগ করাই, এরপরে একটু পরে হয়তো আমি চলে যাব। এখন হচ্ছে বিকাল অলমোস্ট 5:30, কিন্তু তবে পরিবেশটা দেখুন খুব সুন্দর স্নিগ্ধ। ভিডিও শেষে একটা কথা বলি, হয়তো এই ভিডিওর পরে হয়তো আমি আরেকটা নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তবে তার আগে আপনাদেরকে একটু কথা বলি, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। চেষ্টা করতেছি আর কি আমার দেশটা ঘুরে দেখার এবং কি আপনাদেরকে দেখানো, আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে, বা আমার চট্টগ্রামটা। আপনারা আমার সাথে থাকবেন সেই আশা রাখি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।